আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৮০০টি শূন্যপদ ফাঁকা রয়েছে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এটা হচ্ছে এনজিও নিয়োগ সার্কুলার। তো যারা এনজিও নিয়োগ সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান, তো এই সার্কুলারটা দেখতে পারেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার, চলমান একটা নিয়োগ সার্কুলার, রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে না, সকল বিষয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি এই রিক যে এনজিও নিয়োগ সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন বা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। কমেন্টে দেওয়া ফেসবুক লিঙ্ক দিয়ে আপনারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত। বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এই যে রিক যে এনজিও নিয়োগ সার্কুলারে। তো এক নম্বরে আছে জুনিয়র ঋণ কর্মকর্তা, পদের সংখ্যা ৩০০টি, অর্থাৎ এখানে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন হচ্ছে বেসিক বেতন যেটাকে বলা হয় ১১,০০০ টাকা, ১১,৫০০ টাকা। এলাকা ভেদে কর্মস্থল অনুযায়ী বেতন হচ্ছে আপনার ২৯,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত নিয়মিতকরণের আগে, আর নিয়মিত হওয়ার পরে হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা। তো আপনি যদি জুনিয়র ঋণ কর্মকর্তা পদে আবেদন করেন, বিশাল বড় পদের সংখ্যা ৩০০টি পদের বিপরীতে আবেদন করেন, আপনার হচ্ছে বেসিক বেতন যেটা সেটা হচ্ছে ১১,৫০০ টাকা। আর আপনি যখন চাকরিতে যোগদান করবেন, নিয়মিত যখন হওয়ার আগে, যোগদানের পরেই আপনার বেতন হচ্ছে ২৯,০০০ থেকে ৩০,০০০ টাকা। আর আপনাকে ৩ মাস বা ৪ মাস আপনাকে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত যেটাকে বলা হয়, ট্রেনিং দেওয়া হয়। এটার পরে আপনাকে কিন্তু স্থায়ী করা হবে। এটার পরে আপনার বেতন হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ এখানে আপনি অনার্স পাস করেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে যদি কেউ ফাজিল পাস করে থাকে, তবুও কিন্তু আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা দেওয়া আছে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। সো এই পদে অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। আর আবেদনের জন্য অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে আপনাকে এই যে যেহেতু এটা এনজিও ঋণ কার্যক্রমের বিষয়, সো এই বিষয়গুলো নিয়ে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, তবে বেসিক্যালি এখানে ২ বছর দেওয়া আছে। তো কারো যদি কমও থাকে, তো আপনি দিতে পারেন, সমস্যা নাই। ৬ মাস, ১ বছর, ৭ মাস আ কাজ করলেই কিন্তু অভিজ্ঞতাটা হয়ে যায়। সো এইরকম অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। আর কারো যদি বয়স বেশি হয়, ৩২ এর পরেও ৩৫, ৩৬, ৩৮ হয়ে থাকে, তাদের জন্য হচ্ছে যদি আপনি এনজিওতে যদি কাজ করে থাকেন এর আগে ২-১ বছর, ৩ বছর, তাহলে আপনার জন্য বয়স সীমা কোনো সমস্যা নাই, শিথিলযোগ্য, ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা। প্রথমে এটা হচ্ছে জুনিয়র, এটা হচ্ছে প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা পদে ৫০০টি পদ রয়েছে। সো বিশাল বড় কিন্তু পদের সংখ্যা রয়েছে। ৫০০ জন এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে ৩ মাস, অর্থাৎ ৩ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। তো প্রশিক্ষণ হচ্ছে ৫,৭৫০ টাকা, এটা হচ্ছে বেসিক স্যালারি। ৫,৭৫০ টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ও কর্ম-মূল্যায়নের পর সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের যে বেতন যেটা ১১,০০০ থেকে ১১,০০০ টাকা বেতন। আর হচ্ছে এখানেও আপনার বেতন যেটা ২৯,০০০ টাকা থেকে ৩০,৬৫০ টাকা। ১ বছর পরে আপনার ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা। তো এখানে বেতন বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। অর্থাৎ এখানে আপনি আবেদন করতে আপনার আ কোনো কিন্তু অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনাকে যে আপনি যোগদান করবেন, ৩ মাস আপনাকে একটা ট্রেনিং দেওয়া হবে। সো ট্রেনিং আপনার যেহেতু আপনারা কোনো কিছু জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেনিং এর বিষয় আছে। তো ২-৩ মাস আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তখন বেতন হচ্ছে আপনার ৫,৭৫০ টাকা। এটা হচ্ছে বেসিক, কিন্তু আপনি মূল বেতন হচ্ছে ১১,৫০০ টাকা। এটা আপনার বেতন ধরা হবে। আর আপনি যখন এই যে মানে আপনার প্রশিক্ষণ দেওয়ার পরে আপনার বেতন হবে ২৯,৫০০ টাকা। ঠিক আছে? ১ বছর পর আপনার বেতন যেটা সেটা হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা। তো এটা কিন্তু ১ বছর পরে আপনার স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে আবার হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা। সো এই হলো বিষয়। তো এইটাতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা আবেদন করতে চান, অনার্স পাশেও আবেদন করতে পারবেন।
যারা মাস্টার্স পাস তারাও আবেদন করতে পারবেন। তারপর এখানে হচ্ছে মার্কেটিং বিষয়ে যারা আছে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে। সো এরপরে দেওয়া আছে যে কোনো সংস্থা প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের উপর মাঠ পর্যায়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সো এখানে কিন্তু বেসিক্যালি সকলে আবেদন করতে পারবে, কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবে। আর ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে বলা আছে অগ্রাধিকার, অর্থাৎ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ৬ মাসের তাহলে আপনাকে মনে করেন আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ৫০০ জনের মধ্যে এখানে মনে করেন আপনার ৫০ জনের অভিজ্ঞতা আছে। সো ওই ৫০ জনকে মানে একটু অগ্রাধিকার দেওয়া হবে। বাকি সকলকেই কিন্তু আপনার সমানভাবে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে? সো মোট কিন্তু ৮০০ পদের সংখ্যা রয়েছে। ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। সো দেখতে পারেন এই সার্কুলারটা। তো এরপর এখানে দেখব শর্তাবলী কিছু দেওয়া আছে। ১ নং পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে। আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থায় কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সো এখন আপনি আবেদন করার পর আপনার জেলাতে কিন্তু আপনাকে দিবে এমনটা না। তো তারা চাইলে আপনাকে আশেপাশের যেকোনো একটা জেলাতে দিতে পারে বা যেকোনো দেশের যেকোনো জায়গায় দিতে পারে। তবে বেসিক্যালি নিজ বিভাগের মধ্যে দিয়ে থাকে আরকি। এরপরে দেওয়া আছে এখানে আবেদনকারীদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো পুরুষ যারা আছে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। সো এখানে কিন্তু অবশ্যই মোটরসাইকেল চালার যে জানতে হবে আরকি। এক কথায় মোটরসাইকেল চালানোর আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্র দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তের উল্লেখিত সকল অভিজ্ঞতা এবং ছাড়পত্রের সকল সনদপত্র সংযুক্ত করতে হবে। সো এখানে আপনার আবেদনের জন্য একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে। এটা আপনার একটা A4 পেজ নিতে পারেন বাংলায়। এখানে আপনার A4 পেজে আপনার জীবন বৃত্তান্ত লিখে আপনি এখানে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আপনি লিখে একটা জীবন বৃত্তান্ত লিখবেন। তো বাংলা জীবন বৃত্তান্ত লিখলেই আপনি কিন্তু গুগলে অসংখ্য শত, শত হাজার, হাজার আপনি পাবেন। ওখান থেকে একটা দেখে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? সো একেবারেই সহজ বিষয়। সো এরপরে এখানে বলে দেওয়া আছে যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের তারিখ হইতে গ্র্যাচুইটি সময়কাল শুরু, স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা, জ্বালানি খরচ, কমিউনিকেশন ভাতা, মোবাইল ইন্টারনেট বিল, দূরবর্তী ভাতা, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সহ মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। সো এখানে বলা আছে যে আপনি যদি এই যে রিক যে এনজিও আছে এটাতে যদি আপনি যোগদান করেন সেক্ষেত্রে আপনার যে মূল বেতন এটার পাশাপাশি আপনি যত ধরনের সুযোগ সুবিধা আছে একদম গ্র্যাচুইটি সময়কাল শুরু থেকে মোটরসাইকেল লোন সুবিধা পাবেন। আপনি যদি মোটরসাইকেল ক্রয় করেন সেটার আপনি লোন করে সুবিধা পাবেন। জ্বালানি খরচ পাবেন, কমিউনিকেশন ভাতা পাবেন, মোবাইল বিল মানে কথা বলার জন্য মোবাইলের যে ব্যালেন্স সেটা পাবেন ফ্রিতেই। তারপরে ইন্টারনেট আপনাকে ইন্টারনেটও দেওয়া হবে পুরো মাসের জন্য। তারপরে আপনি যদি দূরবর্তী ভাতা মানে ভাতা আপনার এলাকা অনুযায়ী সেটা পাবেন। তারপরে কর্মী কল্যাণ তহবিল পাবেন। তারপরে হচ্ছে পরিবারের সদস্যদের জন্য আপনার সহ পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা খরচ পাবেন। মোবাইল সিম বিল, ল্যাপটপ পাবেন আপনি। তারপরে আপনাকে হচ্ছে ল্যাপটপ লোন ভিত্তিক ল্যাপটপ নিতে পারবেন। ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। সো ১ বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা আপেক্ষাধীন শেষ কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা, জীবনযাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রাভিডেন্ট ফান্ড, লোন ইত্যাদি প্রযোজ্য হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল সুযোগ সুবিধাগুলো। আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে ১৫/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টাগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত আহ্বান করতে হবে। সো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, আবেদনটা আপনাকে অফলাইন অর্থাৎ কুরিয়ারে হোক, পোস্ট অফিসের মাধ্যমে হোক, সরাসরি হোক, যেকোনোভাবে পৌঁছায় দিতে হবে। ফাইল পৌঁছায় দিতে হবে। তো কি, কি ফাইল দিতে হবে? তো ফার্স্ট আপনাকে যে দরখাস্ত যেটা আমি বললাম বাংলায় একটা টাইপ করে লিখতে হবে। সেইটার সঙ্গে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার, জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। তো আপনার যে সনদগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনাকে ফটোকপি করে সত্যায়িত করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সবগুলো এক জায়গায় নিতে হবে। জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ রেফারেন্স হিসাবে যদি কেউ থাকে আপনি সেটা সহ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নাম সহ মোবাইল নাম্বার সহ যুক্ত করে সংস্থা মানব সম্পদ উন্নয়ন প্রশাসনিক বিভাগ রিসোর্স ইন্টাগ্রেশন সেন্টার রিক, বাড়ি হচ্ছে ৮৮ সড়ক ৭ ধানমন্ডি, এই যে ঢাকায় ১২০৯ এই ঠিকানায় প্রেরণ করতে হবে। তো এখন এখানে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। তো সকল কাগজপত্রগুলো আপনি এক জায়গায় করলেন, ঠিক আছে? ফটোকপি করে সত্যায়িত করলেন। তারপরে এইরকম একটা খাম নিবেন আপনি। খাম পাওয়া যায় কাঠালি কালারের মতো আরকি। সেটা মাটি কালারের মতো। তো এরকম একটা খাম নিবেন। খামের মধ্যে আপনি সকল কাগজগুলো আপনি এক জায়গায় করে আপনি পিন মারে ভরায় দিবেন, দিয়ে আটা লাগাই দিবেন। দেওয়ার পর আপনি এক কাজ করবেন। এখানে আপনি
ফার্স্ট এখানে আপনি এইরকম যে খামের উপরের যে পেজটা আছে, প্রথমে আপনি পদের নাম লিখবেন। এখানে পদের নাম লিখে কোন পদে আবেদন করবেন, যদি উপরেরটাতে করেন বা নিচেরটাতে করেন সেই পদের নাম লিখবেন। এরপর আপনি এখানে আপনার জেলার নাম দিতে পারেন। তো এই পাশে একটা টান দিবেন মাঝখান বরাবর, দেওয়ার পরে এখানে প্রেরক লেখা আপনি আপনার ফুল ইনফরমেশনটা, নিজের নাম, পিতার নাম দিয়ে আপনার ফুল ঠিকানাটা দিবেন এখানে, দিয়ে আপনার মোবাইল নাম্বারটা অ্যাটাচ করবেন, ঠিক আছে? সো এরপর প্রাপক অনুযায়ী যেখানে পাঠাবেন সেই ইনফরমেশনটা এখানে আপনি সুন্দর করে এখানে টেক্সট করে দিবেন। কোথায় পাঠাবেন, এই যে মানব সম্পদ উন্নয়ন প্রশাসনিক বিভাগ রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং 88 সড়ক 7 ধানমন্ডি, এই যে বরাবর পাঠিয়ে দিবেন, ঠিক আছে? কুরিয়ারে হোক বা যে কোনো একটা কুরিয়ারে পাঠাতে পারবেন, অথবা আপনি না ডাক যোগাযোগও পাঠাতে পারবেন, বা আপনি সরাসরি কারুর মাধ্যমে পাঠাতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেন করার সুযোগ নেই। এটাতে কিন্তু কোনো ধরনের আপনার আবার কেউ আপনাকে ফোন দিল বা কেউ আপনাকে টাকা চাইলো, এরকম যেন আপনার এরকম করার কোনো সুযোগ নেই। বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং বা যে কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি থেকে পরামর্শ দেওয়া হলো। তো এই বেসিক্যালি এই এনজিওর যে নিয়োগ সার্কুলারগুলো, এগুলোতে কিন্তু প্রতারক আর বাটপাত দিয়ে ভরা। দেখবেন যে আপনার ইউটিউবে হাজার হাজার আপনার এগুলো সার্কুলার পাবেন, ম্যাক্সিমামগুলো ভুয়ো, নিজেরাই তৈরি করে নিজেদের মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে বলে আবেদন করেন, এত টাকা লাগবে। তো এটা কিন্তু ফল্ট না। আমার চ্যানেলে আজ পর্যন্ত 1000 ভিডিওর মধ্যে কোনোটাই ফল্ট নাই, ঠিক আছে? সো আপনারা এটা দেখতে পারেন যারা এনজিও সার্কুলারে আবেদন করে থাকেন। আর এইটাতে কিন্তু আপনার কোনো ধরনের লেনদেন করা যাবে না। তো আবেদন করবেন, আপনি নিজের কাগজপত্রগুলো নিজে শুধু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? একদম এই যে ঠিকানা পর্যন্ত দেওয়া আছে। সো এরপরে আপনাকে মোবাইল দিয়ে ডাকলে আপনি সেইখানে গিয়ে আপনাকে পরীক্ষাটা দিবেন। তারপরে কিন্তু আপনাকে যদি ভালো মনে করে তাহলে আপনাকে নিবে। তবে কেউ যদি আপনাকে বলে যে আপনাকে চাকরি নিয়ে দিচ্ছি বা টাকা দেন, আ কখনোই ভুলেও টাকা দিবেন না। এরা হচ্ছে সব আপনার প্রতারক গ্রুপের। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আর অবশ্যই যেটা বললাম, আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে, ফলো দিয়ে রাখবেন। ভালো, ভালো নিত্য নতুন বেসরকারি, সরকারি সার্কুলারগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।